الحمد لله الذي من علينا بالبقاء على ما يبقى من الفطرة التي تقتضي أن يعمل صاحبها بالقرآن والسنة، والصلاة والسلام على من بعث منا معصوما معلما لتعليم القرآن والحكمة، وعلى آله وأصحابه الذين هم كالنجوم بالاقتداء والاهتداء، ومن تبعهم بإحسان إلى يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم: سيخرج في أمتي 30 دجالون كذابون، كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بديعون، فرد صمد عن صفة الخلق بديعون، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلك زوالا، الآن كما كان ولم يلك زوالا. আলহামদুলিল্লাহ। চরফ্যাশন উপজেলাধীন সর্বোচ্চ দ্বীনি শিক্ষা নিকেতন পশ্চিম আওয়াজপুর দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার বাৎসরিক 3 দিনব্যাপী সেমিনারের আজ দ্বিতীয় দিনের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এনেছেন এবং আমাকে কিছু কথা বলার সৌভাগ্য সুযোগ দান করেছেন। এজন্য সেই মহামনিবের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে
কালিমাতুল শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবুল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই 3 দিন ব্যাপী উলামায়ে কেরাম বিভিন্ন বিষয় নিয়ে তাফসীর পেশ করবেন, আপনাদেরকে বিভিন্ন নসিহত পেশ করবেন। আমি সংক্ষিপ্ত সময়ে মুখতাসার ভাবে খতমে নবুয়ত নিয়ে কিছু কথা রেখে যেতে চাই, কিছু কথা বলতে চাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। সময়ের সংক্ষিপ্ততা পরিসরে আমি উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে বলেন যে সায়াখরুজু ফি উম্মতি সালাসুনা দাজ্জালুন কাযাবুন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে প্রায় 30 জন মহা মৃত্যু দাজ্জালের আবির্ভাব হবে, যারা প্রত্যেকে কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, যারা প্রত্যেকে নিজেকে নিজে নবী দাবি করবে। ফাইনালি ডিসিশন হলো, ফাইনালি সিদ্ধান্ত হলো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এটি পাক হাদিসের কথা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে এটাও বলে দিয়েছেন যে লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, যদি আমার পরে নবী হওয়ার সুযোগ থাকতো, যদি আমার পরে কোন ব্যক্তি নবী হতো তাহলে লাকানা উমর, তাহলে সে নবী হতো ওমর। এটি হাদিসের সুস্পষ্ট তর্জমা। সুতরাং আমরা আয়াত এবং হাদিস থেকে আশা করি বুঝে গেলাম যে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে হবে, আমাদের জীবনকে গড়তে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোনো ব্যক্তি কোরআনকে অস্বীকার করে তার ঈমান থাকবে না? যদি কোনো ব্যক্তি হাদিসকে অস্বীকার করে তার ঈমান থাকবে? থাকবে না। সে যত বড় বুজুর্গ হোক না কেন, সে যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মুখে কালিমা পড়লেও তার ঈমান থাকবে না। এজন্য যারা খতমে নবুয়তকে অস্বীকার করে, খতমে নবুয়তকে অমান্য করে, তারা যত বড় বুজুর্গ হয়ে সমাজে চলুক না কেন, তাদের ঈমান নেই, তারা বদ্ধ কাফের, দাজ্জালুন কাযাবুন অন্তর্ভুক্ত। ঠিক। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি আয়াত নাযিল হলো। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আমি আজকের দিনে, আজকে
ঈদের আরাফার দিনে বিদায় হজের ভাষণের দিনে আমি আমার হাবিবের উপর আয়াত নাযিল করলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ আপনার আমার নবীর মাধ্যমে করে দিয়েছেন। বলেন তো, যদি আপনার আমার নবীর পরে কোন নবী আসার সম্ভাবনা থাকত, কোন নবী আসার সুযোগ থাকত, তাহলে কি আপনার আমার নবীর মাধ্যমে আমাদের দিনকে পরিপূর্ণ করা এটা সম্ভব হতো? হতো না। বরং এরপরে নবী আসতো, ইসলামের গায়ে হাত রাখতো, এরপরে নবী দাবি করত, ইসলামকে টুকরো টুকরো করার সম্ভাবনা ছিল। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর আয়াত নাযিল করে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, যে আমি তোমার মাধ্যমে তোমাদের ধর্মকে, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিন মেরে দিলাম। সুতরাং আর কোন নবীর আবির্ভাব হবে না, আর কোন ধর্ম নতুন ভাবে দুনিয়াতে আসবে না, বরং কিয়ামত পর্যন্ত এই দিন, এই ধর্মই হলো প্রতিষ্ঠিত ধর্ম, এবং এই ধর্মই হলো মানবিক ধর্ম। ঠিক। সম্মানিত হাজিরিন, কোরআনের আয়াত এবং হাদিসের সূত্র দ্বারা বুঝতে পারলাম আমার নবী, আপনার নবী যেমন সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী যেমন সর্বশ্রেষ্ঠ রাসূল, তেমনি ভাবে আমার নবী সর্বশেষ নবী। ইতিহাস ওলামায়ে কেরামের সামনে সুস্পষ্ট এবং আপনাদের সামনে সুস্পষ্ট থাকা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন আসওয়াদ আনাসি নামক এক কুলাঙ্গার খতমে নবুয়তের দাবিদার, খতমে নবুয়ত দাবি করেছিল, সে বলেছিল যে আমিও শেষ নবী, তখন বেশি দূর যেতে পারে নাই। বিরোধীদের নবী তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরামের মনের জ্বালা মিটিয়ে দিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খতমে নবুয়তের ঘরে যখন আগুন জ্বালানোর চেষ্টা করলো, আপনার খতমে নবুয়ত নিয়ে যখন টানাটানি শুরু করে দিল, আপনার খতমে নবুয়তকে যখন সে দাবি করলো, তখন আমি তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলে নিজের খুশি এবং শুকরিয়া জ্ঞাপন করলেন, সন্তুষ্টি প্রকাশ করলেন। এর দ্বারা সুস্পষ্ট হয়ে যায় যে ইসলাম রাষ্ট্রে মুসলমানদের দেশে কোন ব্যক্তি খতমে নবুয়তকে স্বীকার করে, কোন ব্যক্তি খতমে নবুয়তকে দাবি করে, মুসলমানদের জমিনে বেঁচে থাকার অধিকার রাখে না। যখন কোন ব্যক্তি খতমে নবুয়তের দাবি করবে, যখন কোন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুনিয়াদি পবিত্র বুনিয়াদি খতমে নবুয়তের পিলারকে টুকরো টুকরো করার চেষ্টা করবে, তখন একজন প্রশাসনের, একজন রাষ্ট্রপ্রধানের কর্তব্য হয়ে যায়, একজন মুসলিম সরকারের অধিকার কর্তব্য হয়ে যায় তার জন্য মৃত্যুদণ্ড আইন পাস করে তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করা। এই জন্য আমি আমার রাষ্ট্রের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন যে কাদিয়ানী আমাদের দেশে খতমে নবুয়তকে নিয়ে ছিনিয়ে ফেলতেছে, যে কাদিয়ানীকে পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে, আমাদের 98% মুসলমানদের দেশে আজ আমরা পরাক্রম করে সরকারের কাছে আবেদন করতে হয় যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক যে কাদিয়ানী এটা কাফের, কাদিয়ানী সম্প্রদায় কাফের, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দেওয়া হোক। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে বিভিন্ন জাতি ভাস্কর, ইহুদি, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা কারো বিরুদ্ধে কোন বিরুদ্ধাচরণ করি না। আমরা কেন খতমে নবুয়ত নিয়ে টানাটানি করা, দল
এটা যথার্থ একটা দুর্নীতি বিষয়। এই খতমে নবুওয়াতকে নিয়ে যারা সুলুমুলু বলতে চায়, রাষ্ট্রের জন্য কর্তব্য হলো, দায়িত্ব হলো তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা। সম্মানিত হাজিরিন, যৌক্তিকভাবে দলিল যদি আমরা পেশ করতে চাই তাহলে দেখতে পারি যে আমাদের এই নশ্বর বিশ্বের বুকে যখন নবী আসে তখন নবী আসার তিনটি কারণ আমাদের মধ্যে পরিলক্ষিত হয়। তিনটি কারণের মধ্যে একটি হল যখন প্রথম নবীর শিক্ষা লুপ্ত হয়ে যায় তখন তাকে পেশ করার প্রয়োজন দেখা যায়। কিন্তু এই সিচুয়েশন আমাদের মধ্যে কখনো দেখা দেয় না এবং কিয়ামত পর্যন্ত কখনো দেখা দেবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআন নাযিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। সুতরাং এটা সুস্পষ্ট যে কোরআন যার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছেন, তার ইলম তার শিক্ষা বিলুপ্ত হওয়ার কোনো অবকাশ নেই। দ্বিতীয় নম্বর কারণ হলো যখন কোন নবীর শিক্ষা কোন সম্প্রদায়ের মাঝে সীমাবদ্ধ হয়ে যায় তখন অপর সম্প্রদায়ের মধ্যে দ্বীনি শিক্ষা দ্বীনি তালিম দেওয়ার জন্য নতুন নবীর প্রয়োজন হয়। কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত জগতের মানুষের জন্য বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শক রূপে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলবেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হিসেবে পরিণত হয়েছি। তিন নম্বর কারণ হলো নবী দুনিয়াতে আসার যৌক্তিক তিন নম্বর কারণটি হল যখন প্রথম নবীর শিক্ষা অপূর্ণাঙ্গ থেকে যায় তখন প্রথম নবীর শিক্ষাকে পরিবর্তন করার প্রয়োজন দেখা যায়, তখন নতুন নবীর প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে এটাও বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আজকের দিনে, আমি আজ আরাফার দিনে, আমি আজ বিদায় হুসাইন বাদরের দিনে আমি আপনার দিনকে, আপনার ধর্মকে আমি আপনার মাধ্যমে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং যৌক্তিক দলিল দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী দুনিয়াতে আসার সুযোগ নেই। এজন্য দুনিয়াতে যারা বর্তমানে খতমে নবুওয়াতকে অস্বীকার করে এবং খতমে নবুওয়াতের দাবি করে, তারা আল্লাহর রাসূল এবং কোরআনের ভাষ্যমতে সুস্পষ্ট দাজ্জাল এবং কাযযাব, তারা হলো মিথ্যু, তারা হলো দাজ্জাল। এজন্য আমাদের সমাজে দেখা যায় আজ গোলাম আহমদ কাদিয়ানী তিনি নবী দাবি করেছেন এক অভিনব পদ্ধতিতে। তিনি বলেন যে আমি আপনাদের নবীকে মানি, আমি আপনাদের নবীর কালিমাও মানি, আমি আপনার নবীর কিতাব কোরআনকেও মানি, কিন্তু আমি পরিপূর্ণ নবী না, আমি হলাম আপনার নবীর স্থলাভিষিক্ত, আপনার নবীর ছায়া
আমাকে দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই অভিনব পদ্ধতিতে মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছিলেন, কিন্তু যখন তিনি নবী দাবি করেছিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মতো নবম শতাব্দীর নবম তবিয়তের মানুষটা পর্যন্ত তাকে এক বিন্দু পরিমাণ ছাড়বেন নাই। তিনি বললেন যে পৃথিবীর পশ্চিমে কি হবে সেটা পরে দেখা যাবে, পৃথিবীর পূর্ব প্রান্তে কি হবে সেটা পরে দেখা যাবে, উপরে কি হবে সেটা পরে দেখা যাবে, আমার সাথে কি হবে সেটা পরে দেখা যাবে। আমার এখন একমাত্র কর্তব্য হলো, আমার এখন একমাত্র দায়িত্ব হলো আল্লাহর রাসূলের পবিত্র খতমে নবুয়তকে সংরক্ষণ করা এবং খতমে নবুয়তের বিরুদ্ধে যারা খতমে নবুয়তের বিলয়কে টুকরো করার যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। ঠিক। তখন এই নরম তবিয়তের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মুসাইলামাতুল কাজ্জাবকে ছাড়বেন নাই, তাকে শহীদ করে দিলেন, তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, সেই যুদ্ধ প্রায় 12,000 সাহাবীদের রক্ত ঝরেছিল। আমরা যদি লক্ষ্য করি তাহলে সাহাবায়ে কেরামের রক্তের চেয়ে সাধারণ মুসলমানের রক্তের দাম কোনো মতে বেশি হতে পারে না। সাহাবায়ে কেরামের রক্ত পর্যন্ত খতমে নবুয়তের যুদ্ধে তারা 12 সাহাবীর রক্ত ধরিয়েছিলেন, কিন্তু দুঃখজনক হলেও বাস্তব কথা এটাই, আজ আমাদের সমাজে খতমে নবুয়তকে নিয়ে তিরস্কার করে, খতমে নবুয়তকে নিয়ে টানাটানা করে, খতমে নবুয়তের বিলয়কে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করে গোলাম আহমদ কাদিয়ানী ধর্ম মৃত্যু কাফের এই লোকটা নিজেকে নবী দাবি করে এখনো আমাদের মধ্যে সে জীবিত। এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত, এর জন্য আমরা অত্যন্ত কষ্টদায়ক। এজন্য আমরা সকলে গোলাম আহমদ কাদিয়ানী কাফের যাতে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়, এজন্য আমরা সকলে সর্বস্তরের মুসলমান বাংলাদেশের সকল প্রান্ত থেকে এই আওয়াজ তুলতে হবে যাতে রাষ্ট্রীয়ভাবে সংসদে আইন করা হয় কাদিয়ানী সম্প্রদায় কাফের, কাদিয়ানী সম্প্রদায় কাফের, কাদিয়ানী সম্প্রদায় কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের কাফের, কাদিয়ানী সম্প্রদায় কাফের। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে সমাপ্ত করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিস সাবিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।